ফল হয়নি ২-৪ বছর রেখে কেটে দিতে হয়েছে। কখনো যাই দু একটা ফল হয়েছে সেটা টক্সিক। কোনো জায়গা নেই পুরো ইয়ে হয়ে একেবারে এটি আছে একটার সাথে এইটা। কিন্তু বাজারে বর্তমান যে আঙুর বাইরের আঙুর বিক্রি আছে তাদের চাইতে আমাদের আঙুর ইনশাল্লাহ অনেক আমরা সঠিক জাতি পাই। আঙুর ফল টক হয় এই কথাটি এখন আর এর কোনো আমি কিছুই করিনি, চারা নিয়ে আইছি আর লাগাই দিয়েছি। আমি জৈব সারটা কিছু দিয়ে লাগাইনি, এমনি গর্ত করে লাগাইছি, পরে সার ব্যবহার। অনেক বড় থোকা। আর আমরা হচ্ছে একটু ওজনটা যদি একটু দেখাই। আপনার মেশিন ঠিক আছে? মেশিন তো অবশ্যই ঠিক আছে। ধরা 500 কত গ্রাম হচ্ছে? 514 গ্রাম। হ্যাঁ দর্শক আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি হচ্ছে ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার খালিশপুর বাজার সংলগ্ন হচ্ছে স্বার্থ নার্সারির আঙুর প্রজেক্টে। তো আমি কেন মেশিন ঠিক আছে বললাম, মেশিনের যে ওজন মানে বাংলাদেশে উৎপাদিত একটা আঙুরের থোকা, সেই আঙুরের থোকার ওজন হয়েছে 500 গ্রাম প্লাস, 515-20 এরকম ওঠানামা করছে। তো আর সেই আঙুরটা হচ্ছে পুরাটা দেখেন, পুরাটাই হচ্ছে রঙিন আঙুর। হ্যাঁ আচ্ছা, এবার আমরা যেটা বলতে চাইবো যে রঙিন আঙুর বাংলাদেশে চাষ হচ্ছে এবং সেটা মিষ্টি হচ্ছে কিনা। তবে তার আগে আমরা হচ্ছে একটু আমাদের হেকমত ভাই রয়েছেন, ওনার সাথে কথা বলবো আর ওনার আঙুর চাষের একটু গল্পটা জেনে নেব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি। আলহামদুলিল্লাহ ভালো রয়েছি। আপনার হচ্ছে এই আঙুর আমরা বোধহয় এবার প্রথমবার দেখাচ্ছি, যদিও আমরা জানছি যে মনে হয় চেষ্টা আপনার ছিল। হ্যাঁ আঙুর এবার আমার প্রথমই সফল। আচ্ছা, আঙুর নিয়ে চেষ্টা করছেন কতদিন যাবত? দীর্ঘ 10 বছর। 10 বছর সফলতা পেলেন 10 বছর পরে। এই বছর কি জাত দিয়ে এটা পেলেন? এটা বাইকনুর। আচ্ছা, এর আগে কেন সফলতা পাননি, কি সমস্যা ছিল সেগুলো? আপনারা হয়তো জানেন আমি বিভিন্ন জায়গার থেকে আমি নার্সারি ব্যবসার সাথে যুক্ত। আমি যেখানে যাই সেখানে ভালো কোনো জাতের আঙুর দেখলে সেটা আমি নিয়ে আসি, কিন্তু এর আগে এইভাবে নিয়ে আসতে আমি সফলতার মুখ দেখতে পারিনি। আচ্ছা, কখনো ফল হয়নি 2-4 বছর রেখে কেটে দিতে হয়েছে। কখনো যাই দু একটা ফল হয়েছে সেটা টক ছিল। কিন্তু গতবার এই জাতটা লাগানোর পর থেকে দেখছি আলহামদুলিল্লাহ ভালো বলতে আপনি এখন কি মিষ্টি হবে? মিষ্টি তো খেয়ে দেখতে হবে, তাহলে লোভ সামলানো যায়। আপনি দেখেন। হ্যাঁ বিসমিল্লাহ। বেশি আছে তবে সিট আছে, এই সিটটা থাকতে সিটলেস করার পদ্ধতি আছে। আচ্ছা, প্রথম কথা হচ্ছে আমাদের আঙুরের কালার হচ্ছে রঙিন, তাই না? আঙুর হচ্ছে মিষ্টি। আচ্ছা, আমাদের বাংলাদেশে তো এর আগে রঙিন আঙুর বা মিষ্টি আঙুর হবে এটাও তো আমরা জানতাম না, জানছি এটা। এখন আস্তে আস্তে সিটটাও রিমুভ হবে। আচ্ছা, আঙুর কতটুকু করলেন? আঙুর আমার এখানে আর ওখানে 2 জায়গায় মিলে প্রায় 8 থেকে 10 কাঠা, কিন্তু আমি আবার লাগাই দিয়েছি প্রায় 1.5 বিঘা মতন লাগানো হয়ে গেছে। বাণিজ্যিকভাবে এবার বিশাল আকারে হবে আশা করি। এটা আমার পরীক্ষামূলকভাবে ছিল। এটা বর্তমানে কয়টা জাত রয়েছে আপনার কাছে? আমার কাছে জাত আছে প্রায় 10টার উপরে, কিন্তু আমি সবচাইতে প্রাধান্য দিচ্ছি 2টা জাতের উপরে। কি সেটা হচ্ছে বাইকনুর আর একলো। আচ্ছা, আমরা যেটা ধরে আছি এটা বাইকনুর। আচ্ছা, এটা বোধহয় আরেকটু পাতলা করলে আরো সাইজটা বড়। মানে আসলে আমাদের এখনো বুঝার বা আঙুর শিকার অনেক কিছু বাকি আছে। এগুলো ভিতরটা দেখেন যে কোনো জায়গা নেই, এটার কোনো জায়গা নেই, পুরো ইয়ে হয়ে একেবারে এইটি আছে একটার সাথে এইটি আছে, একদম মানে মনে হচ্ছে পাথরের মতন হয়ে গেছে। আচ্ছা, এটা যদি কিছু পাতলা করে দিতাম তাহলে ফলগুলো অনেক মোটা হয়তো, ওজনটা কিন্তু আরো বৃদ্ধি পেত। হ্যাঁ, এই জন্য আমাদের এখনো আঙুর চাষ সম্পর্কে জানতে হবে, বুঝতে হবে। তারপর বুঝলে আস্তে আস্তে হয়তো আমরা আরো ভালো বাইরের দেশের মতন একদম আমরা পারবো ইনশাআল্লাহ। কোয়ালিটি ফুল আঙুর, হ্যাঁ। কিন্তু বাজারে বর্তমান যে আঙুর বাইরের আঙুর বিক্রি হচ্ছে তাদের চাইতে আমাদের আঙুর ইনশাআল্লাহ অনেক এইটাই তাদের চেয়ে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা বাজারের ফরমালিন দেওয়া যে আঙুর খাচ্ছি তার চেয়ে আমরা গাছ থেকে যে এরকম টাটকা ফল খেতে পারছি। আর এইখানে হচ্ছে আঙুর গাছের দূরত্ব কেমন দিছে? আসলে এটা আমার একটা প্রজেক্টের রাস্তা পড়েছিল। আচ্ছা, এই রাস্তাটা পড়েছিল, আমি বিভিন্ন জায়গায় আঙুর লাগানো দেখে আমি মনে করলাম তাহলে আমার এই রাস্তাটা আমি আঙুর চাষে ব্যবহার করবো, সৌন্দর্যও লাগবে। এই জন্য আমি এই এক পাশ দিয়ে লাগাইছি, আর এক পাশে লাগানো নেই। এখানে গাছ লাগানো আছে আমার প্রায় 30টি মতন। এই এতটুকু জায়গা তো অনেক বড় জায়গা। যেহেতু আমার বাণিজ্যিক যে বাগানটা করলেন সেখানে কেমন দূরত্ব দিলেন? সেখানে আমি দূরত্ব দিচ্ছি, একটা চারা লাগাইছি আপনার
4 ফিট বাই আপনার 7 ফিট করে আমি এটা লাগাইছি। 4x7 7 ফিট। আচ্ছা 7 ফিট মনে হয় গলি। হ্যাঁ, যেটা গলিটা। এটা হ্যাঁ, যেটা দূরত্ব আর গাছ থেকে গাছ হচ্ছে 4 ফিট। 4 ফিট এটা লাগাইছি আমি। আঙুর চাষ নিয়ে তো অনেক দিন যাবত কাজ করছেন, মানে এই পর্যায়ে এসে কি শিখলেন যে আসলে আঙুরে আমাদের কি কি ভুলের কারণে হয়তো আমরা আগাইতে পারছিলাম না? আঙুর চাষে সর্বপ্রথম আমাদের যেটা সেটা হচ্ছে জাতের, প্রথমে জাত নির্ণয়টা আমাদের ভালো, মানে আমরা সঠিক জাতই পাই জাতই পাইনি। আচ্ছা, আসলে আপনি যদি সঠিক জাত না পান তাহলে আপনি কিছুই করতে পারবেন সেটাই। না। যখন আপনি সঠিক জাত পাবেন তখন আপনার বুদ্ধি অটোমেটিক বেরিয়ে যাবে যে আমার জাত যখন সঠিক তাহলে আমি এর কি আছে আমি এটা খুঁজবো। এখন আগামীতে আমিও একটু চেষ্টা করব যে আঙুর চাষের সফলতা আরও আনতে হলে কি করার দরকার, এই আঙুরটা বাজার মার্কেটে যে বাইরের যে আঙুরগুলো তাদের সাথে আমরা মার্কেটিং কিভাবে টেকবো, তার প্রক্রিয়া কি, এটাও আমাদেরকে এখন জানতে হবে, শিখতে হবে। যেহেতু আমাদের বাইরের আঙুরের সাথে আমাদের তো কম্প্রোমাইজ থাকতেই হবে। হ্যাঁ, সেটা তো অবশ্যই, নয়তো তো আমরা বাজারে টিকতে পারবো না। আমি আশাবাদী যে আগামী দিন অন্যান্য যেমন ড্রাগন আজকে মার্কেট দখল করেছে বাংলাদেশ, আগামী দিন আঙুর চাষে এরকম সফলতা দেখাবে উদ্যোক্তাদের, এটা আমার অনেক আশায় আছে। আমরাও এটা আশা করব। তো আপনার হচ্ছে এই আঙুরে, আমরা একটু সামনে যাই, আপনার আঙুরের বর্তমান গাছের বয়স তাহলে 1 বছর? 1 বছর হয়নি, এটা 10 মাস প্লাস। সাধারণত আমি এখনো লাগাইনি আঙুর। সাধারণত কত মাসে ফুল আসে আঙুরে? এটা লাগানোর কাছে এটা আপনি কবে লাগাবেন তার সাথে এটা করছে এটা। আচ্ছা আচ্ছা, আপনি দেখা যাচ্ছে এখন যদি লাগান আগামী এই সিজন আসতে আসতে আপনার কাছে পরিপূর্ণ ফল হবে। যদি আপনি আরো 6 মাস পরে লাগাইছেন তাহলে তো আর আপনার কাছে ফল হবে না। আচ্ছা, গাছ না বাড়লে তো গাছের ডোগা না হলে ফল হবে কোথায়? উপযুক্ত সময় মনে করছেন কোনটা? সবচাইতে উপযুক্ত সময় এখন তার মানে আমরা যদি এটা লাগাতে চাই, চারা তো যেহেতু ফলও আছে অন্যদিকে চারাও রেডি থাকে। হ্যাঁ, চারাও রেডি থাকে এই সময় চারাও পাওয়া যায়। আচ্ছা, তো মোটামুটি এই যে আঙুরের আপনার এক একটা গাছে যে ফলনটা আসলো প্রথম বছরে, আমরা অনুমান করতে চাইলে কত কেজি ধরতে পারি প্রথম বছরে? সাপোজ এই একটা গাছ, এখানে এই গাছটা লতা কিন্তু ওইদিকে যায়নি, এই গাছটা লতা আমি দেখছি সামনে আছে। তো এখানে আমি একটা হিসাব করছি যে এখানে প্রায় 25-30টে থোকা আছে। আমি যদি আবার 400-500 গ্রাম করে ধরি তাতে প্রায় 10-12 কেজি ফল আসে। তা আমি আরও বাদ দিলাম 7-8 কেজি বা 10 কেজি ধরে নিলাম। তা 10 কেজি মার্কেট বর্তমান 350 বা 300-র উপরে বাইরের আঙুর বিক্রি হচ্ছে দোকানে, আমাদেরটা আরও কম ধরলাম। আমি যদি 200 টাকা করে ধরি তো 10 কেজি আঙুরের দাম আমার 2000 টাকা। 2000 টাকা একটা গাছে। আচ্ছা, আর সবচাইতে বড় কথা হচ্ছে আঙুরই হচ্ছে আপনার লেবার কস্ট একেবারে কম। আচ্ছা, বিঘায় কতগুলো গাছ থাকবে? বিঘায় আপনি 200 দিতে পারেন, সর্বোচ্চ গেলেও 200 দিতে পারেন। আচ্ছা, 200 গাছ যদি থাকে আর মোটামুটি যদি আমরা একটা থেকে মোটামুটি আমরা 200 টাকা কেজি ধরবো, আর কত কেজি হিসাব করব? আমি 10 কেজি করে ধরলাম প্রথম। 10 কেজি, তো আমাদের গাছ প্রতি হচ্ছে আপনার হচ্ছে 2000 টাকা। 2000 টাকা থাকছে হচ্ছে 200 গাছ। তাহলে আমাদের যদি সর্বনিম্ন যেটা আমরা ধরছি সেটাতে হলে 4 লক্ষ টাকা ফল বিক্রি করা সম্ভব। আচ্ছা, কেউ বলে যে আঙুর নাকি বর্তমান সময় শুধু চারাই বিক্রি হচ্ছে, ফল বিক্রি হচ্ছে না, সেটা নিয়ে আপনি কি বলবেন? সেটা নিয়ে আমি যেহেতু আরও আমি 1 মাস আগের থেকে দেখেছি যে একটা বিষয় আছে, কথা হচ্ছে আমার এখানে আমি এখনো বেচতেই পারিনি। আমি কি করে বলবো আমার যে 10 লাখ 20 লাখ টাকা হয়েছে? এটা আমার মার্কেটিং করার বিষয় আছে, আমি এটা বাজারজাত করলে বুঝতে পারবো আমার একটা কিরম ধারণা আছে। আমরা যে ধারণাটা দিচ্ছি সেটা হচ্ছে গাছে আমার 10 কেজি ফল আছে, আমি একটা ফল যেমন এটা মাপিছি 525 গ্রাম হয়েছে। সেই হিসেবে আমি একটা থোকার আন্দাজ করলাম যে আমার 25টা থোকা আছে, 500 করে হলে 12.5 কেজি, আরও বাদ দিলাম 8 থেকে 10 কেজি হলে, এইভাবে একটা আইডিয়া করে মার্কেট ভ্যালু 200 টাকা ধরলাম, এইভাবে একটা আন্দাজ করেছি। কিন্তু আমি যেটাতে টাকা পাইছি এটা তো না, আমরা একটা সম্ভাবনার কথা বলেছি। আচ্ছা, কিন্তু আপনার এখানে আমরা জানি যে হচ্ছে আপনার পার্শ্ববর্তী বাজারে বেশ ভালো ফল বিক্রি হয়, যারা ফল বিক্রেতা তারা এখানে আসার পরে এটা দেখার পরে কি বলছে তারা? আমি এটা দেখাইনি, কিন্তু আমার এক ভাই আসছিল, উনি ফল বিক্রেতা, উনি কিন্তু এটা নেওয়ার জন্য আগ্রহ করেছে যে এটা আমরা বিক্রি করব। আচ্ছা, আমি বললাম যে আরও একটু পাকুক, আমরা একটু নিজেরাও খাবো, বা আশেপাশে যারা আছে আমি বেশিরভাগ চেষ্টা করবো আমার যাই 2-4 মণ ফল হয়েছে আমি এটা না বেচার চিন্তাভাবনায় বেশি, যে মানুষকে এটা খাওয়াবো। কারণ মানুষকে খাওয়ালে আঙুর ফল টক হয়, এই কথাটি এখন আর এর কোনো ভিত্তি নেই, সেটাই জানানোর জন্য এটা মানুষ আগে বুঝুক। আমি হয়তো 2 মণ ফল বেচলে হয়তো আমার 10-20 হাজার টাকা হবে, সেটা না, আমি এটা মানুষকে খাওয়ানোর জন্য এবার আমার যেটা পুরো খাইয়ে দেবো মানুষকে, মানুষ জানুক বুঝুক। মানুষজন আসলে এলাকার মানুষজন যারা খাচ্ছেন তারা এই বিষয়টাকে কেমন ভাবে? খুবই তো আগ্রহ যে না আসলে বাজার থেকে যে আঙুর কিনে খাই তার সাথে কোনো অংশে কমানা। আচ্ছা, তো মোটামুটি এই জায়গায় দাঁড়িয়ে আপনি আঙুরের বাণিজ্যিক সম্ভাবনাটা কেমন দেখছেন? আসলে আমি
এটা আগে দেখতাম না, কিন্তু বর্তমানে আমি মনে করছি যে না, প্রত্যেকটা উদ্যোক্তায় আমার মনে হয় আঙুর চাষ সম্পর্কে এগিয়ে আসা আমার মনে হয় ভালো। বিভিন্ন বাগান আপনি পরিদর্শন করুন, এটা একটু মাথার ভিতরে ঢোকান যে কী হবে। ইচ্ছা করলে আপনিও এটা যাচাই বাছাই করার জন্য আপনি এখান থেকে আঙুর নিয়ে যে বাজারে দেখাতে পারেন যা আমাদের এই আঙুরটা বাজারে টেকবে কিনা বা তাদের সাথে চলবে কিনা, আপনি এটা করেন, করে আপনি আঙুর চাষে এগিয়ে আসুন। আমি এটাই আহ্বান জানাবো প্রত্যেকটা উদ্যোক্তাদের। আচ্ছা, এখন সর্বশেষ একটা ব্যাপার আপনার কাছে জানতে চাইবো, সেটা হচ্ছে আমাদের যারা সাধারণ মানুষ, আমরা বেশিরভাগ সময় জানি যে আঙুর চাষ করতে হলে অনেক প্রসেসিংয়ের ব্যাপার আছে, মাটি প্রস্তুত বলেন বা পরিচর্যার ব্যাপারটা বলেন, এসবের অনেক প্রসেসিংয়ের ব্যাপার আছে। আমাদের একটা ধারণা, আপনি এই যেহেতু রেজাল্ট পেয়ে গেছেন, এই জায়গা থেকে আপনি এবার আমি কিছুই করিনি, চারা নিয়ে আইছি আর লাগাই দিয়েছি। আমি জৈব সারটা কিছু দিয়ে লাগাইনি, এমনি গর্ত করে লাগাইছি, পরে সার ব্যবহার করেছি। রাসায়নিক সার, জৈব সার পরে ব্যবহার করেছি। আমি একদম সিম্পল লাগানোর চেষ্টা করেছি। সাধারণ অন্যান্য চারা আমি 3 ফুট বা 4 ফিট গর্ত করেও মানে বিভিন্ন সিলেকশন দিয়ে যা যা দেওয়ার দরকার ছিল পাথর দিয়ে লাগেও দেখেছি, তাতে আমার তো রেজাল্ট হয়নি, কিন্তু এমনি লাগে তো আলহামদুলিল্লাহ। যাক, তার মানে আমাদের বাংলাদেশের মাটি সোনার চেয়ে খাঁটি, সেটা প্রমাণ। হ্যাঁ, অবশ্যই। আল্লাহ পাক আমাদের বাংলাদেশের যে মাটি দিয়েছে, তাতে আমি আশা করছি যে ইনশাল্লাহ সব কিছু সম্ভব। তো যাই হোক দর্শক, আজকে আমরা কথা বলছিলাম হচ্ছে আমাদের হেকমত ভাইয়ের সাথে, শান্ত নার্সারির ওনার। আমি আবারও যেটা বলবো যে ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার খালিশপুর বাজারের সাথেই হচ্ছে এই প্রজেক্ট, এবং এখানে শুধু আঙুর নয়, অন্যান্য সকল ধরনের ফলের চাষাবাদ রয়েছে, পাশাপাশি একটা বিশাল নার্সারি। আর আপনারা যেটা শুনলেন, যেটা বললেন, আমরাও সেই ব্যাপারটার সাথে একমত হব। যেহেতু আমরা এখন হচ্ছে রঙিন আঙুর এবং এত বড় বড় থোকা এবং সুন্দর মিষ্টতা পাচ্ছি আঙুরের, তাহলে কেন নয় আমরা এটা নিয়ে একটু বাণিজ্যিক চেষ্টা করব। হ্যাঁ, এটা অবশ্যই আমাদের বাণিজ্যিক চেষ্টা করব। আর পাশাপাশি হচ্ছে আমরা বাজারে এটার ভালো দামও পাচ্ছি। আমরা যেটা খবর নিয়েছি যে মোটামুটি যারা ফল বিক্রেতা, তারা এটাকে ভালোভাবেই গ্রহণ করছেন। অতএব আমরা যেহেতু ফল বিক্রি করতে পারছি, প্লাস এটার ফলন ভালো এবং জনগণ খাচ্ছেন, খাওয়ার পরে যেহেতু এটাকে ভালোভাবে নিচ্ছেন, তাহলে আমরা এটা বাণিজ্যিকভাবে আসতেই পারি। অবশ্যই, অবশ্যই। হ্যাঁ, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি এই আঙুরের যে সঠিক জাত, উনি যেরকম 10 বছর যাবৎ ঠকার পরে সঠিক জাত নিয়ে এবার সফল হয়েছেন, তো আপনারা যারা এই সফল জাতটা সংগ্রহ করতে চান, সেই জাত সংগ্রহের সুযোগটা ভাইয়ের কাছে থাকবে। স্ক্রিনে দেওয়া নাম্বারে কথা বলে ভাইয়ের সাথে কথা বলে নেবেন কীভাবে কী করলে ভালো হয়। তো ভাইজান ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।